এরা মব করেছে। এই তরুণরা শুধুমাত্র মব করে ক্ষান্ত হয় না, ওরা হাঁসের মাংস খায়। খুব দুঃখজনক। এই যে পতনটা দ্রুত বেগে ঘটলো, গণ অভ্যুত্থান আমাদের চিন্তায় কোনো প্রকার নাড়া দিল না। যে কেন আমরা 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে 8 তারিখে আবারও শেখ হাসিনার রাষ্ট্র কায়েম করলাম, এই ব্যাপারে কোনো প্রকার সচেতনতা তরুণদের মধ্যে নাই, আত্মসমালোচনা নাই। এটা খুবই 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 দুঃখজনক ঘটনা। কেন করলাম, কি কেন ঘটনাটা করলাম? এবং তাদের কোনো হুঁশিয়ারিও নাই যে যদি এই শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সংবিধান কায়েম থাকে এবং সেনা সমর্থিত অবৈধ উপদেষ্টা সরকার কায়েম থাকে এবং যদি নির্বাচনও হয়, শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহী, প্রত্যেকেই কিন্তু ফাঁসির দড়িতে ঝুলবে। এই সিম্পল অনুমানটুকু, সিম্পল বোধটুকু ছাত্র নেতাদের মধ্যে নেই, ছাত্রদের মধ্যে নেই। আমি একটু বিস্মিত হয়েছি, অবাক হয়ে যাচ্ছে। তাহলে এই যে শিক্ষার মারাত্মক অভাব, যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে 69-এর ঘটনা ঘটনা, রাষ্ট্র কাকে বলে এটা নিয়ে কোনো গবেষণা নেই। আমাদের কোনো পলিটিক্যাল সায়েন্স বিভাগ বলে কোনো বিভাগ নেই, আমাদেরকে দর্শন বিভাগ বলে কোনো বিভাগ নেই, আমাদের কি অর্থনীতি বলে কোনো বিভাগ নেই, সমাজতত্ত্ব বলে কোনো বিভাগ নেই। আমি শুধু লিবারেল আর্টসের কথা বলছি, নাই। আমাকে বিশ্বাস করতে বলেন যেখানে নাই বলে। এবং এরা শুনে নাই ছাত্ররা গণসার্বভৌমত্ব কাকে বলে, কি করে গণসার্বভৌমত্ব কায়েম হয়, কি করে গণ অভ্যুত্থানের পরে গাঠনিক মুহূর্ত আসে, কি করে গাঠনিক মুহূর্ত হলে পরপরই একটা কনস্টিটিউটিং প্রসেস, একটা গাঠনিক প্রক্রিয়া শুরু হয়, যে গাঠনিক প্রক্রিয়ার নাম হচ্ছে গঠনতন্ত্র প্রণয়ন। এটা কি করে হতে পারে আমাকে বুঝিয়ে বলেন। যে কলোনিয়াল আমলের কনস্টিটিউশনের বাংলা হচ্ছে সংবিধান, এখনো ছাত্ররা সংবিধান শব্দের ব্যবহার করে। এটা করে গোলামেরাই ভাষা ব্যবহার করে, জনগণ সংবিধান শব্দের ব্যবহার করে না। জনগণ ব্যবহার করে গঠনতন্ত্র, যে গঠনতন্ত্র তারা নিজেরা প্রণয়ন করে। গণ অভ্যুত্থান তারা নিজেরা করেছে, গঠনতন্ত্র তারা নিজেরাই প্রণয়ন করবে। সে গঠনতন্ত্র প্রণয়ন করবার হিম্মত আমরা কেন 8 তারিখে তাদের মধ্যে দেখি নাই? কেন আমরা দেখি নাই যে রাজু ভাস্কর্যের সামনে অথবা শহীদ মিনারের সামনে এই তরুণ ছাত্ররা এই আঙ্গুল তুলে বলতো, আজ থেকে আমরা দেশের ক্ষমতা গ্রহণ করলাম, আজ থেকে আমাদের আদেশের বলে সারা দেশ পরিচালিত হবে। এই হিম্মত কেন আসে? আমাকে বুঝিয়ে বলেন। আমার অনেক বয়স হয়েছে, আমার বয়স 79 বছর, আপনারা তরুণ 23 বছর, বুকের রক্ত দিয়েছেন, আপনারা শহীদ হয়েছেন। আমাকে বুঝিয়ে বলেন, আমাকে জবাবদিহি করতে হবে, মরবার আগে শুনতে চাই কেন আপনারা এটা করেন না? এর যে মূল্য আপনাদেরকে আগামী দিনে দিতে হবে, এটারও কোনো ধারণা আপনাদের মধ্যে নাই। আমি এতগুলো বক্তব্য শুনেছি, সকলকে ভালোবাসি, কোনো ধারণা নেই যে ডাকসু ইলেকশন কত গুরুত্বপূর্ণ। কারণ 8 তারিখে একটা সাংবিধানিক বিপ্লব হয়েছে। কনস্টিটিউশনের নামে ছাত্রদেরকে, ছাত্র তরুণদেরকে, ছাত্র তরুণ সৈনিকদেরকে পরাস্ত করা হয়েছে। তারা যে গণ অভ্যুত্থান করেছে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে শক্তি আমরা দেখলাম, তাদের যে ক্ষমতা আমরা দেখলাম, তাদের মধ্যে যে গণ সার্বভৌমত্ব কায়েমে আমরা যে স্পৃহা দেখলাম, সেই স্পৃহাকে নস্যাৎ করা হয়েছে আইনের নামে, সংবিধানের নামে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান কায়েম করে। তাহলে আজ পর্যন্ত আপনাদের মধ্যে, তরুণদের মধ্যে এই হুঁশ নাই কেন? আপনাদেরকে তো মোকাবেলা করতে হবে। এখন আপনাদেরকে ফাঁসিতে ঝুলাবার প্রক্রিয়া চলছে। যদি নির্বাচন হয় এবং নির্বাচনের পরে এই সংবিধানের অধীনে যদি সরকার গঠিত হয়, তাহলে সেই সরকার তো আপনাদের বিচার করবে। আপনাদের যে জুলাই ঘোষণাপত্র শুনলাম, সেখানে পরিষ্কার বলা আছে আপনাদেরকে আইনি সাহায্য দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। এগুলো আপনাদের হুঁশ নাই। আপনাদের ইলেকশন আসতে সামনে, কারণ ডাকসুর ইলেকশন স্থির করবে সাংবিধানিক প্রতি বিপ্লবের কাল পর্ব আপনারা অতিক্রম করতে পারবেন কিনা, এটার মীমাংসা করতে পারবেন কিনা। আপনারাই দাবি করেছেন যে চুপপুকে যেতে হবে, শেখ হাসিনার সংবিধান বাতিল করতে হবে।
এটা আপনারা করতে পারবেন কিনা তার কিন্তু নির্ধারিত হবে আগামী ডাকসু ইলেকশন। কেন? কারণ এখন বাংলাদেশের রাজনীতি কেন্দ্রভূমি হৃৎপিণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের রাজনীতির সেই হৃৎপিণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই হৃৎপিণ্ডকে সক্রিয় করবার যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা হলো আগামী ডাকসু নির্বাচন। তবে যারা গণ অভ্যুত্থানের শক্তি, তাদের প্রথম উচিত হবে নিজেদের মধ্যে বোঝাপড়া শেষ করা। যে আমরা একসঙ্গে গণ অভ্যুত্থান করেছি, আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই।